হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ডাব্লিউএস কোশ্চেন তৈরির নিয়মের 3 নম্বর ক্লাস। গত ক্লাসে শিখছি আমরা কিভাবে এবং কোন কোন শব্দগুলো দিয়ে কখন ডাব্লিউএস কোশ্চেন গুলো তৈরি করি। তুমি মুখস্থ করছো? না করলে ডেসক্রিপশনে দেখো অথবা আমার প্লেলিস্টে চলে যাও, গিয়ে ক্লাসটা অবশ্যই করে নাও। তো চলো আমরা প্র্যাকটিক্যালি তৈরি করি। দেখো, বাক্যের মধ্যে এ রেড বাইসাইকেল অথবা শুধু বাইসাইকেল এই ওয়ার্ডের নিচে ধরো আন্ডারলাইন করা আছে। এখন এই শব্দকে তোমার প্রশ্ন করতে হবে সঠিক ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। খুবই সহজ, একটু মনোযোগ দাও। তোমার বাইসাইকেল এটা একটা অবজেক্ট বা বস্তু। কোনো অবজেক্টকে প্রশ্ন করতে হয় কি দিয়ে? মনে আছে? যাদের মনে আছে কমেন্টে আমাকে জানাও। গত ক্লাস যারা করছো অবশ্যই মনে আছে। ওয়ার্ড দিয়ে। হোয়াট? কি? পেন অথবা বাইসাইকেল। তো চলো আমাদের ফর্মুলাটা মনে রাখো, এটা প্রায় সব জায়গায় সেম হবে, হু বাদ দিয়ে। আমরা ওটাও শিখবো। ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে বসাবা, এই ক্ষেত্রে কি হোয়াট বসাইছি। এরপর হেল্পিং ভার্ব। এই বাক্যটা পাস্ট সিম্পলে করা আছে। যদি তুমি না জানো পাস্ট সিম্পল টেন্সের সাহায্যকারী ভার্ব কি, ডিড, তাহলে তুমি আমার প্লেলিস্ট থেকে টেন্স দেখে নিতে পারো। তো পাস্ট সিম্পল টেন্সের সাহায্যকারী ভার্ব ডিড এনে দিয়েছি। এরপর সাবজেক্ট আনতে হবে। এখানে সাবজেক্টটা কে? রহিম। তাহলে হোয়াট ডিড রহিম। এরপরে মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব হলো বট, যেটা পাস্ট ফর্মে আছে। কিন্তু টেন্সের নিয়ম অনুসারে যেখানে আমরা ডিড ব্যবহার করি সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। এই জন্য এই বট এখান থেকে এসে বাই হয়ে গেছে। চলো আমরা পরেরটা দেখি। তুমি কিন্তু এই ফর্মুলাটা মুখস্থ রাখবা। দেখো এইখানে শুধু রেড, এই রেড এর নিচে দাগ দেয়া আছে। তুমি এই পর্যন্ত বাক্যটা লক্ষ্য করো, এই পুরো বাক্য তোমার দেখার কোনো দরকার নাই। তাহলে রহিম bought a red bicycle from the market yesterday. রেড কি? একটা রং বা কালার। তাহলে এটাকে কি প্রশ্ন করবা? হোয়াট কালার, কোন রং, অথবা হুইজ কালার বা হুইজ বাইসাইকেল। তো দেখো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াট কালার অথবা হুইজ বাইসাইকেল। এরপর হেল্পিং ভার্ব বট মূল ভার্ব। তাহলে এই বাক্য পাস্ট সিম্পলে করা। এখান থেকে হেল্পিং ভার্ব কি আসবে? একটু আগেই শিখছি, ডিড। তাহলে ডিড বসাইছো, এরপরে সাবজেক্ট দিয়ে মূল ভার্ব। চলো খুবই সহজ। দেখো তোমার মার্কেট মানে বাজার, এটা একটা স্থান, এটার নিচে আন্ডারলাইন আছে। এখন তুমি কিভাবে প্রশ্ন করলে এই উত্তরটা পাবা? মার্কেট হলো স্থান। কোন স্থান সম্পর্কে জানতে ওয়্যার দিয়ে প্রশ্ন করতে হয়। ওয়্যার। ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি এখানে? ওয়্যার। এরপরে কি বসাবা? টেন্সের নিয়ম অনুসারে এই বাক্যটা পাস্ট সিম্পলে করার জন্য ডিড। এরপর কি? সাবজেক্ট। তারপর কি? মূল ভার্ব হোয়াট ডিড রহিম বাই। তো কি কিনছে? বাকিটা এ রেড বাইসাইকেল ফ্রম, যে একটা রেড বাইসাইকেল কোথা থেকে কিনছে। চলো আরো একটু দেখি। আর হ্যাঁ, আজকের ক্লাসটা করলে যে তুমি সবকিছু মনে রাখতে পারবা এরকম না, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। পরবর্তীতে আমি নেক্সট ডেতে আরো কিছু প্র্যাকটিস ক্লাস নিব, তুমি সেগুলো করলে তখন তুমি সব করতে পারবা। আজকে জাস্ট বুঝে যাও। তো দেখো এখানে ইয়েস্টারডে মানে একটা সময়, গতকাল, এটা একটা টাইম। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে টাইম পাওয়া যায়? ওয়েন দিয়ে। গত ক্লাস যারা করছো তারা অবশ্যই এটা জানো, কমেন্টে আমাকে জানাও। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি? ওয়েন। এরপর কার্যকরী ভার্ব এখানে কি? ডিড।
যেহেতু এটা past simple। এরপর সাবজেক্ট, when did রহিম মূল ভার্ব বাই এ রেড বাইসাইকেল। পারছো? চলো এবার। আচ্ছা, ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে এবং টপিকটা অনেক কঠিন, তো আজকে এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো। পরের ক্লাসে আমরা বাকিটুকু শেখাবো। তো ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার পড়বা।